নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। ছেড়ে দাও না। কি করছো? প্রেম। প্লিজ, বিয়ের পরে। বিয়ে তো তুমি আমাকে করবেই না। তুমি তো আমাকে ভালোই বাসো না। এরকম বলো না তুমি। না আমি কিছু বলতে পারি না আমি কিছু করতে পারি। প্রেম তো দূরের কথা, তুমি তো ভরসাই করো না আমাকে। প্রেম রোগ এমন একটা রোগ যার কোনো চিকিৎসা নেই, আর এর মুখ্য লক্ষণ হলো ভালোবাসায় অন্ধ হয়ে ভরসা করার ওভারডোজ। যখনই কোনো প্রেমিক প্রেমিকার কাছে প্রেমের পরিভাষা ভিন্ন ভিন্ন হয়, তখনই বুঝে ফেলা উচিত যে এই প্রেম কাহিনীর সামনেই বিপদ। বুঝে ফেলা উচিত যে শরীরের খিদে প্রেমের অস্তিত্বকে বিপন্ন করবে। একটা ব্লাইন্ড মার্ডার, খুঁজে পাওয়া একটা বেওয়ারিশ লাশ। পুলিশ ডিপার্টমেন্টের কাছে ব্যাপারটা কঠিন একটা অঙ্কের থেকেও কম কিছু ছিল না। বিয়ের সাজে সজ্জিত এই লাশটা থেকে পুলিশ কোনো সূত্রই খুঁজে পাচ্ছিল না। তবে একটা সূত্র ছিল যা হয়তো অন্য কোনো পোস্টমর্টেম রিপোর্টের সামনে আসতো না। এই মেয়েটি প্রেম রোগের শিকার হয়েছিল। এই তো সেদিন দিল্লি গেলে, আবার কেন যাচ্ছ? আমার সবকিছু দিল্লিতে। রাস্তা ছাড়ো আমার। বিদ্যা, বাপের বাড়ি হয়। এখন এটা তোমার বাড়ি, আমি তোমার স্বামী। ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে। আমাকে ছোবে না। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, ছাড়ো। এবার দিল্লি যাবে না জাহান্নামে? যে ব্যথা তুমি আমাকে দিয়েছো সেটা সুদে আসলে ফেরত দেব, বুঝেছো? প্রমিস করছি আমি। বেরিয়ে যাও এখান থেকে। ভাঙা কাঁচ দিয়ে গলা কাটা হয়েছে। মৃত্যু হ্যামারেজ থেকে হয়েছে। আর কিছু ডক্টর? সেক্সুয়াল অ্যাসাল্ট? সেক্স অবশ্যই হয়েছিল, মৃত্যুর কিছুক্ষণ আগেই সেক্স হয়েছিল, কিন্তু টিপিক্যাল রেপের কোনো চিহ্নই নেই। অদ্ভুত, খুবই অদ্ভুত। স্যার, স্যার এই বিয়ের পোশাক, সিঁদুর, আমার মনে হচ্ছে কেন একটা তান্ত্রিক অ্যাঙ্গেল রয়েছে। আমাদের এলাকার সব তান্ত্রিক বাবাদের ব্যাপারে একটু খোঁজ করা দরকার। আশেপাশে সব হোটেল আর লজে মেয়েটার ছবি নিয়ে যাও। জামা কাপড় চেক করেছো? নর্মাল ড্রেস, একটা বেনারসি শাড়ি আর ব্লাউজ। হ্যাঁ বলো জামাই, দারভাঙা সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, কি বিদ্যা এখানে কি করে আসবে? কি হয়েছে গো? কি 3 দিন আগে দিল্লি আসবে বলে বেরিয়েছে? এটা কি করে সম্ভব বাবা বীরু? আরে জামাই বাবাজি, প্রণাম। আমার ফোন তুলছিল না, তাই ভাবলাম এসে দেখা করি। কিন্তু বিদ্যা তো এখানে নেই। নেই? তাহলে কোথায় গেল বাবা? আরে
ও এখন তোমার বউ, তোমার দায়িত্ব সেটা। এক মিনিট। এবার আপনারা দুজন খালি আমার প্রশ্নের উত্তর দেবেন, ঠিক আছে? বিদ্যার কোনো ছবি আছে আপনাদের কাছে? আমি সঙ্গে আনিনি। আমার কাছে আছে, এই নিন। ফোন নাম্বার? সুইচ অফ আছে, নড়ছেই না ফোন। 9022985576। আমার 2 ঘন্টার মধ্যে রিপোর্টটা চাই। ইয়েস স্যার। তো বীরু, দ্বার থেকে দিল্লি 24 ঘন্টা লাগে, আর আপনি 3 দিন পরে খোঁজ নিচ্ছেন? আমি বারণ করেছিলাম, বলেছিলাম যেও না। কেন? গত মাসে তো বাপের বাড়ি গিয়েছিল, বারবার বাপের বাড়ি যাওয়ার মানেটা কি? স্যার ও যখনই আসতো ফোন করেই আসতো। আপনি বারণ করেছিলেন কেন? বউটা আমার, যা মন চায় আমি তাই করব। তাহলে বলুন, কি করেছেন ওর সাথে? স্যার আমার কেমন গর্বর লাগছে, আমার মেয়ে আজ পর্যন্ত কাউকে কোনো কষ্ট দেয়নি, সব সময় সবার সাথে ভালো ব্যবহার করেছে। হ্যাঁ, একটু বেশি ভালো ব্যবহার করেছে, তাই তো 3 দিন ধরে বেপাত্তা কাউকে না জানিয়ে আমাকে বোঝাচ্ছে। স্যার এদের ঘরে তল্লাশি নিন স্যার, কোথাও লুকিয়ে আছে নিশ্চয়ই। দেখুন, কোথাও তল্লাশি হলে সেটা সবার আগে আপনার বাড়িতেই হবে, কিন্তু আপাতত আপনারা আমাদের নিজেদের কাজ করতে দিন। কোনো খবর পেলে আপনাদের আমরা নিশ্চয়ই জানাবো। একে দেখেছেন আপনি? যখন একটা পুলিশ স্টেশনে বিদ্যার নিরুদ্দেশ হওয়া নিয়ে খোঁজ খবর চলছিল, তখন দিল্লির আরেকটি পুলিশ স্টেশনে ওর বেওয়ারিশ লাশের আসল পরিচয় খোঁজার চেষ্টা চলছিল। স্যার এই কেসটার সাথে কোনো তান্ত্রিক ইনভলভড নয়, ব্যাপারটা অন্য কিছু। যাদব, এবার আমাদের জনসমক্ষে আসতে হবে। খবরের কাগজে ছবি ছেপে দাও, বিজ্ঞাপন দাও। রাইট স্যার। অনেক সমস্যার মধ্যে দিয়ে 3 মেয়েকে বিয়ে দেওয়ার পর এই দম্পতি এক রিটায়ার্ড জীবনযাপন করছিলেন, কিন্তু মা বাবার ভূমিকা থেকে কখনো কেউ রিটায়ার করে না। সন্তান কষ্টে থাকুক বা হারিয়ে যাক, তখন এক মুহূর্ত কাটানো দুষ্কর হয়ে পড়ে। কিছু তো মুখে দাও, ডায়াবেটিসের ওষুধটা তো খেতে হবে। বেঁচে থেকে কি বা করতে পারছি আমি? একটা মেয়ের জীবন ঠিকঠাক এগোলে আরেকজনটা বিগড়ে যায়। ওদের সংসারের জন্য কি করিনি আমরা? হ্যালো মিস্টার সিনহা বলছি। আপনার মেয়ে বিদ্যার ফোন কল রিপোর্ট এখন আমার সামনে। কি জানতে পারলেন ইন্সপেক্টর? শ্বশুরবাড়ি যাবার 2 দিন আগে থেকে পৌঁছানোর পরদিন পর্যন্ত একই নম্বরে 117 বার ফোন করেছে ও। কার নাম্বারে? আপনি কোন সিধু পাসওয়ানকে চেনেন? কি হয়েছে? কিছু তো বলো। সিধু পাসওয়ান। বলুন ইন্সপেক্টর। তুমি কোনো সিধু পাসওয়ানকে চেনো? আগে না। কে এই সিধু পাসওয়ান? বলুন মিস্টার সিনহা, এই সিধু পাসওয়ান কে? আমাদের পাড়ার ইলেকট্রিক মিস্ত্রি। আপনার মেয়ে আপনাদের পাড়ার ইলেকট্রিশিয়ানকে 117 বার ফোন কেন করবে মিস্টার সিনহা? স্যার 4 বছর আগে আমার বিদ্যা তখন অনেক ছোট, বাচ্চারা তো ভুল করেই থাকে, তাই না স্যার? এই যে বেটা সিধু, পাখা ঠিক করছিস না মজা করছিস? ঠিক করতে পারিস কি আদৌ? কি যে বলেন আন্টি, আপনিও না। 12 পাস করেছি, ITI এর ডিপ্লোমাও আছে। তো আমি কি করব? ডিপ্লোমার আচার বানিয়ে খাবো? 2 দিন অন্তর পাখা খারাপ হয়ে যাচ্ছে। আমার বেচারি মেয়েটা না ঠিক করে ঘুমোতে পারে না পড়তে পারে। আমার ওই একই অবস্থা, একটু বুঝুন। কি বললি? বলছিলাম যে কিছু পাখা এরকমই হয়, খুব জ্বালায়। কি বললি? আন্টিজি নিন, ঠিক হয়ে গেছে। এবার আপনার বেচারি মেয়েকে আর রাত জাগতে হবে না।
কি বলছিলে মায়ের সামনে? মাকে বোকা ভেবেছো নাকি? আরে তোমার মতো বুদ্ধিমান মেয়ের মা বোকা হতেই পারে না। তুমি তো সারা রাত জেগে পড়াশোনা করা মেয়ে। চুপ করো। জানো, কাল সারা রাত আমি ঘুমোতেই পারিনি। কেন? আবার খারাপ হয়ে গেছিল? পাখাটা জোরে ঘুরছিল আর আমি ওটাকেই দেখছিলাম। কেন? তুমি যে ছুঁয়েছিলে। ওফ, এবার আমি মরে যাব। কিন্তু একটা কথা বুঝলাম না, আমি ওকে ছুলাম তাই তোমার ওকে ভালো লেগে গেল, কিন্তু যখন আমি তোমাকে দেখলে হাত সরিয়ে দাও। তোমার একটুটাই না অনেক বেশি মিস্টার। ওই সবকিছু বিয়ের পর। কার বিয়ের পর? তোমার না আমার? শাট আপ। আমার আর তোমার একে অন্যের সাথে। যদি অন্য কিছু হয় না তাহলে আমি পাখা থেকে ঝুলে মরবো। বেচারা পাখা, তোমার ওজনে তো ভেঙেই যাবে। শাট আপ। এবার চট করে একবার আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। তুমি আমার সাথে থাকবে তো? সাথে থাকবো, আটেও থাকবো। আচ্ছা চলো এবার আমি যাই। বাই। আরে বসো না, আমার বাড়ি চলো না, আমাকে আমার মতো করে আই লাভ ইউ। সিদ্ধু, তোমার না ওয়ান ট্র্যাক মাইন্ড। বলেছি তো, সেক্সটা বিয়ের পর। বিয়ের পর? যেটা তোমার মা বাবা আমার সাথে হতেই দেবে না, কারণ আমার তো কোনো যোগ্যতাই নেই। তাহলে তুমি চেষ্টা করো না, আমি তো সব সময় তোমার সাথে আছি। না, কিশোর বয়স বা টিনেজ সময়কার প্রথম প্রেম, এটাকে মোহ বলা যায়, অথবা একটা ইনফ্যাচুয়েশন। স্ট্যাটাসের বিচারে সিধু আর বিদ্যা সমাজে দুই আলাদা প্রান্তের মানুষ, কিন্তু তাদের ভিতরকার এই লৌহ চুম্বকের আকর্ষণ বেড়েই চলেছিল। দুজনেই নিজেদের এলাকার বাইরে সারা দিল্লিতে তাদের প্রেম কাহিনী লিখতে শুরু করে, আর শেষ পর্যন্ত এলাকার মানুষও এই গল্প জানতে পারে, আর বিদ্যার বাবা মিস্টার সিনহার কাছেও খবর যায়। আরে কি করছো? শোনো, এটা কি করছো? তোমার এ কি হলো? আর বিদ্যা, তুই এটা কি করলি মা? একে তো আমাদের জাতের নয়, তার উপর কোনো যোগ্যতাও নেই। বাবা, আমি কোনো জাতপাতে বিশ্বাস করি না, আর যারা ভালোবাসে তাদের যোগ্যতা অনেক বেশি হয়। আর জানো, সিধু খুব তাড়াতাড়ি একটা দোকান খুলবে, ওর লোনটাও পাস হয়ে গেছে বাবা। সিধু? ওই যে ছেলেটা পাখা সারায় ও? আমি সিদ্ধুকে ভালোবাসি, আর বাবা 1-2 বছরের মধ্যে আমায় বিয়ে করবে বাবা। চুপ কর নির্লজ্জ, এত বড় স্পর্ধা! বল, আর কি কি করেছিস ওই লম্পটার সাথে? তোমারই তো মেয়ে আমি, তুমি তো ভালো করেই জানবে যে আমি কি করতে পারি। সত্যি করে বল, কত দূর গড়িয়েছে তোদের এই সম্পর্ক? শুধু মন থেকে ভালোবেসেছি, শুধুই মন থেকে বাবা। তুমি আবার কোথায় চললে? পুলিশের কাছে। বাহ শ্বশুর মশাই, বাহ, এত বড় একটা কাণ্ড ঘটে গেছে আর আপনি আমাকে ঠকালেন। কোনো কাণ্ড ঘটেনি বাবা, আর তোমাকে ঠকাইও নি। আমার মেয়েটা ভুল করেছে ঠিকই, শুধু তাই নয়, সিদ্ধু নিজেও এসে ক্ষমা চেয়েছে থানাতে এসে। আর পুলিশ ওর কাছে লিখিয়ে নিয়েছিল যে এরপর থেকে বিদ্যার ধারে কাছে ও থাকবে না। কিন্তু তারপর আপনার মেয়ে বীরুকে বিয়ে করতে রাজি হলো কিভাবে? ও আমার মেয়ে, বুঝতে তো আর অবশ্য আমি সবসময় আমি এটাই ভেবেছি যে হয়তো আমার মধ্যে কোনো খামতি রয়েছে, কিন্তু এখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। কেন আমাকে এত ঘৃণা করত? অগ্নির সাক্ষী রেখে 7টা প্রতিজ্ঞার কোনো মূল্য নেই ওর কাছে। ওর ফ্যামিলির আসল চেহারা দেখিয়ে দিয়েছে ওই মেয়েটা। এ কি অভদ্রতা! অভদ্রতা? আরে ভদ্রতা সীমা তো অনেক আগে আপনার মেয়ে ভেঙে দিয়েছে। পালিয়ে গেছে ওই শালা সিধুর সঙ্গে। ওকে আর খুঁজে পাওয়া যাবে না। কেন? কেন তোমার মনে হচ্ছে ওকে আর খুঁজে পাওয়া যাবে না? স্যার, বিয়ের পর 3 মাস কেটে গেছে, ফুলসজ্জা তো দূরের কথা, কোনোদিন হাত পর্যন্ত ধরতে দেয়নি। কারোর হাতে কি করে আসবে? আমার দিক থেকে আমি অভিযোগ তুলে নিচ্ছি। এরপর বিদ্যা বাঁচলো না মরলো, ফিরলো না ফিরলো, আমার কোনো জানার দরকার নেই। আর মিস্টার সিনহা, অন্য ফ্যামিলিকে কোনোদিন এইভাবে বোকা বানাবেন না, ডবল পাপ হবে আপনার। নমস্কার স্যার। স্যার, আমি সত্যি বলছি, আমি ওর কথা বিশ্বাস করছি না। আমার ওকে সন্দেহ হচ্ছে, ওই কোনো গন্ডগোল পাকিয়েছে। আমার মেয়ে সিধুর সাথে পালাতেই পারে না। কিন্তু ও তো অনেকবারই ফোন করেছে সিধুকে। যাই হোক, সত্যিটা অন্য কিছু হতে পারে।
আপাতত আপনি নিশ্চিন্তে বাড়ি যান, কোনো খবর পেলে আপনাকে জানাবো। ঠিক আছে স্যার। এই বীরুর ব্যাপারে একটু খোঁজ লাগাও। বিয়ের 3 মাস হয়ে গেল, স্ত্রীর সাথে সম্পর্ক নেই, শ্বশুর বাড়িতেও জানাইনি। কি ভেবে রেখেছে আমাদের? একদিকে দিল্লির এক পুলিশ স্টেশন ঘটনার তদন্ত করতে ব্যস্ত। বিদ্যার স্বামী বীরু আর প্রেমিক সিধু দুজনেই সন্দেহের তালিকায়। আরেকদিকে বিদ্যার বাবার সন্দেহ ছিল বীরুর উপর, আর বিদ্যার উপর পুরো ভরসা ছিল। আর অপরদিকে দিল্লি পুলিশের আরও একটি পুলিশ স্টেশন বিদ্যার বেওয়ারিশ লাশ নিয়ে পাবলিক অ্যানাউন্সমেন্ট শুরু করে। আর 2-3 দিন দেখো, যদি কোনো খবর না পাও তাহলে মৃতদেহে সৎকার করে কেসটা ক্লোজ করে দিতে হবে। স্যার, সিদ্ধুর খবর পেয়ে গেছি। 13/16 অরংনগর, রোশন ইলেকট্রিক্যালসের পেছনে। কিন্তু স্যার কয়েকদিন হলো বাড়ি ফেরেনি। আর বীরু? স্যার ও মুম্বাইতে চাকরি করে, ওর কোনো রেকর্ড নেই। প্রতিবেশীদের জিজ্ঞেস করেছো? স্যার একটা কাজের মেয়ে আছে, ওকে খুব সম্মান করে দেখলাম। বীরু দাদার মতো স্বামী তো ভাগ্যবতীরাও পায় না স্যার। এমন কি বিশেষ গুণ আছে ওর মধ্যে? বিড়ি, তামাক, সিগারেট, মদ কিচ্ছু না, পড়াশোনা করে মুম্বাইতে চাকরি, আর নিজের বউকে প্রচন্ড ভালোবাসে। আর ওই মহিলা, ওই মেয়েটা কি একদম বরফের মতো ঠান্ডা। বিদ্যা, মুম্বাইতে তোমার খুব ভালো লাগবে। আমার কোথাও ভালো লাগে না। আমি মুম্বাইতে তোমাকে ছাড়া কি করে একা থাকবো? আগে যেভাবে থাকতে তুমি, আমি মুম্বাই যেতে পারবো না, ব্যাস। আমরা এখানে কি করব বলো? আমি জানি না। আরে একবার মুম্বাইতে গিয়ে দেখোই না। আমরা অনেক ঘুরবো, শপিং করব, সিনেমা দেখব, সমুদ্র আছে, তোমার খুব ভালো লাগবে। কিন্তু আমার ভালো লাগবে না। কেন? আমার মধ্যে কি খারাপ আছে? শুধু তোমার আর আমার দুজনের ভাগ্যটাই খারাপ। কি? ঘটক, বীরুকে এই লিস্ট থেকে আমি বাদ দেবো না যতক্ষণ না সিদ্ধুর সাথে কথা হচ্ছে। বিহার পুলিশের সাথে কন্ট্যাক্ট করে ওর পিছনে 2 কনস্টেবল লাগিয়ে দাও। ইয়েস স্যার। এই সিধুর কেউ নেই? স্যার এক বন্ধু আছে, মোহন, পাহাড়গঞ্জে। আর কেউ? ওর বাড়িতে গেছিলাম, ও তো ছিল না, ওর বউ ছিল। বললো ও বাইরে গেছে, 2 দিন পরে ফিরবে। মোহনের বউ খুব ভয় পেয়ে গেছিল, আমাকে দেখেও কাঁপছিল। তার মানে এটাই, ওই মোহনই বাঁশি বাজাবে। শোনো, তুমি কি পুলিশকে ওই দিনকার কথা বলেছো নাকি? না, বলিনি। এমনিতেও বীরু ভীষণ অপমান করছিল, লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছিল। সেই দিনের পর থেকেই মনে মনে ভাবছিলাম যে একদিন এরকম কিছু নিশ্চয়ই ঘটবে। বিদা, বিদা, বিদার মা, বিদা মা, বিদা, বিদা মা, বিদার মা, বিদার মা। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি আমাদের হসপিটাল আর পুলিশের হাত থেকে বাঁচালেন। আমার কথা ছাড়ুন মিস্টার সিনহা, আর মেয়েটাকে বাঁচান। মানে হলো এনগেজমেন্ট বা বিয়ে এ তো হবেই, তার আগে মেয়ের সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের দরকার। আপনাদের জায়গায় আমি থাকলে ওকে কখনোই বিয়ের জন্য জোর দিতাম না। তারপর কি এমন হলো যাতে বিদ্যা বিয়ের জন্য রাজি হয়ে গেল? সুইসাইডের চেষ্টা করার ঠিক 3 দিন পর ওর সাথে বীরুর এঙ্গেজমেন্ট হয়, আর 1 মাস পরে বীরুর সাথে বিয়ে। কিভাবে ভুলে গেল সিধুকে? আর সিধু, সেও তো বিদ্যাকে কথা দিয়েছিল সারা জীবন একসাথে থাকবে। সিদ্ধু, পাগল হয়ে গেছো নাকি? সুইসাইড করতে গেছিলে? তুমি কিভাবে জানতে পারলে? তোমার বাবা বলেছেন, আর বলেছেন তোমায় বোঝাতে। লজ্জা করে না তোমার? পুলিশের কাছে লিখে এলে আমার সাথে আর মিশবে না। ভুলে গেছো না আমায়? বিদ্যা, আমার জীবনে মেয়ে মানে শুধু তুমি, একমাত্র তুমি। ও সিধু, আই লাভ ইউ সো মাচ। কিন্তু বিদ্যা, তুমি তো জানোই এই পৃথিবী আর পুলিশ না ভালোবাসা বোঝে, না প্রেম বোঝে, শুধু ক্ষমতা আর পয়সা।
যেটা আমার কাছে নেই। তাহলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। না বিদ্যা, না, ওরা আমাদের ধরে ফেলবে। তুমি জানো ওরা যখন আমাকে দিয়ে লেখাচ্ছিল আমার 3-3টে হাড় ভেঙেছে। শুধু 7 পাক ঘুরলে বিয়ে হয় না, আসল বিয়ে মনে হয়। আর আমাদের মন তো এক হয়েই আছে, মানে আমাদের বিয়েটাও হয়ে গেছে। হ্যাঁ, ব্যাস তুমি শুধু অ্যাক্টিং করো ওই লোকটার সাথে। আমার যখন পয়সা হবে ওই লোকগুলোকে কেনার, তখন আমি তোমাকে নিয়ে পালাবো। কথা দিচ্ছি বিদ্যা, রক্তের দিব্যি রইল। কিন্তু ওকে বিয়ে করলে তো ওকে ছুঁতে দেবে না। তুমি আমার বিদ্যা, শুধু আমার। ওকে সিদ্ধু, আমি তোমার জন্যই অপেক্ষা করব। এক স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, এটা সে বুঝতেও পারেনি, জানতেও পারেনি। এক বাবা তার মেয়েকে হারিয়েছে, সেটা সে বুঝেছিল, জানতো, কিন্তু জেনে বুঝেও অবুঝের মতো কাজ করলো। এক প্রাপ্তবয়স্ক মেয়ের কাছ থেকে তার জীবনটাই কেড়ে নেওয়া হলো। কিন্তু আগুনে পুড়ে যাওয়া এই প্রেম কাহিনীর গল্প এখনো বাকি। ওকে, সিধু কোথায়? আমি জানি না স্যার। চেক করো ভেতরটা। ফটোটা দেখাও। এই মহিলাকে কি কোথাও দেখেছো? না। না? সালা, ফটো না দেখেই বলে দিলি? তুমি ওদেরকে সত্যিটা কেন বলে দিচ্ছ না? বলে দাও না। সিধুর সাথে যোগাযোগ আছে? এ এখানে এসেছিল, সিদ্ধু নিয়ে এসেছিল। সিধুকে কোথায় পাওয়া যাবে? তোমাদের দুজনের এতেই ভালো হবে যদি বলে দাও সিধু কোথায় আছে, না হলে দুটোকেই জেলে পচিয়ে মারবো। না স্যার, এটা এটা আপনি কি বলছেন স্যার? আমি বিদ্যাকে খুব ভালোবাসতাম, আমি ওকে কেন মারবো? যাকে ভালোবাসার কথা বলছিস না, তুই তারই গলা কেটেছিস। আমরা জানি, শুধু তোর মুখ থেকে শুনতে চাইছি। আর যদি তুই একটাও মিথ্যা কথা বলেছিস তো তোর গলার নলি কেটে তা দিয়ে পাইপ বানাবো, বুঝেছিস? বল। প্রথমে সিধু বিদ্যাকে ভালোবাসার আর সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিল। তারপর পুলিশকে আন্ডারটেকিং দেয় যে ও বিদ্যার ধারে কাছে ঘেঁষবে না। আর তারপর বিয়ের পরামর্শ, আর শেষ পর্যন্ত বিদ্যাকে খুন। আসলে সিধু কি চাইতো, কি ছিল এই ছেলেটার মনে? বিদ্যা আর বীরুর বিয়ের পরেও সিধু বিদ্যার সাথে ফোনে কথা বলতো। সিধু একদিন বিদ্যাকে ফোনে এই বলে ডেকে পাঠালো যে সে এবার বিয়ে করতে প্রস্তুত। বিদ্যা আবার বিয়ে করে। সিধু? ওর নাম বিদ্যা। আমরা পালিয়ে বিয়ে করেছি। দেখ, আমার ওখানে থাকলে খুব গন্ডগোল হবে, ওর বাড়ির লোকেরাও জেনে যাবে। প্লিজ কয়েকটা দিন এখানে থেকে যাই। চলে আয় না, ভেতরে আয়। এ হচ্ছে সিধু, ও বিয়ে করে নিয়েছে, কিছুদিন এখানেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কি নাম তোমার? বিদ্যা। বিদ্যা সিধু পাসওয়ান। আমার মিথ্যে বলতে ভালো লাগে না। আমরা সত্যি সত্যি কবে বিয়ে করব? আরে বাবা, বললাম তো তোমায়, আমাদের বিয়ে হয়ে গেছে অনেক দিন আগে। কিন্তু সিদ্ধু, আমি চাই যে তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও। সিদ্ধু, সিধু, তুমি জানো আমি কোনোদিন ওকে আমায় ছুঁতে দিইনি। আমাকে তো আর আটকাবে না? কোনোদিন তোমাকে আটকাবো না।
দিনরাত ঘরের ভেতরেই থাকতো দুজনে। 2 দিন হয়ে গেল আর তারপর কান্নাকাটি শুরু। আমি বললাম মোহনকে যে কিছু তো একটা গন্ডগোল আছেই। কি হলো? আমার কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু কেন? আমরা যখন থেকে এসেছি তুমি কোনো কথাই বলো না আমার সাথে, খালি সেক্স সেক্স সেক্স। এতদিন তো অপেক্ষা করেছি। আমিও অপেক্ষা করেছি, কিন্তু সেক্স করার জন্য নয়। শুধু তুমি বলেছিলে তুমি সংসার করার জন্য তৈরি। আমাকে প্রপার কবে বিয়ে করবে? বিয়ে 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 কি এক কথা বলে যাচ্ছ বারবার? আমি নতুন কিছু বলছি না, আমার কথাটা তুমি বোঝো সিদ্ধু। ওই মিথ্যে বিয়েটা ভেঙে আমি এসেছি, লোকে আমাকে খুঁজছে, ওরা সবাই টেনশনে আছে। আমি তো শুধু মা বাবা আর বিরুকে সত্যিটা বলতে চাই যে আমরা কি করছি, কি করতে চাইছি। আমার মিথ্যে একদম ভালো লাগে না। মিথ্যে তো আমিও পছন্দ করি না, কিন্তু তোমরা দুজনে আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছো যে তোমরা বিবাহিত। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমরা। আরে বৌদি, মোহন বোঝা না তোর বউকে ভাই। মোহন তুমি একদম চুপ থাকবে, এটা আমার বাড়ি। এরকম নোংরামো আমি একদম সহ্য করব না। তোমরা জাস্ট বেরো আমার বাড়ি থেকে। শুনতে পাওনি তুমি? চলো বিদ্যা, বিয়ের শাড়িটা পরে নাও। এক্ষুনি মন্দিরে গিয়ে বিয়ে করব, তারপর ওখান থেকে সিমলা। ব্যাগ প্যাক করো, চলো এক্ষুনি, নইলে কোনো দিন না। যাও যাও। সরি, মন্দির বন্ধ হয়ে গেছে। কাল যেই খুলবে তখন তোমার মনের মতো করে আমরা বিয়ে করব। জানো তুমি, এই সিঁদুরটা কলকাতা থেকে এনেছি, এটা সবসময় আমাদের রক্ষা করবে। বাহ, কাল সকালেই আমরা সিমলা যাব। তাহলে এখন আমরা কি কোনো হোটেলে থাকবো? না, এই বেঞ্চটা আমাদের লাভার্স বেঞ্চ। এখানেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়েছিলাম। আজকের রাতটা আমরা এখানেই কাটাবো। সিদ্ধু, আমার কিন্তু বিয়ের পর তাড়াতাড়ি বাচ্চা চাই। আমি তো বাচ্চার নামও ভেবে রেখেছি। সিদ্ধু, তোমাকে কিন্তু মদ খাওয়া ছাড়তে হবে। কই আগে তো খেতে না তুমি? আগে বেঁচে ছিলাম। তার মানে? মানে এখন দম বন্ধ হয়ে আসছে, কারণ তুমি আমার বুকে বসে আমার রক্ত চুষছো। আমি কি ডাইনি? এটা কি করছো? ওয়াচম্যান কাকা জেগে যাবে। কোনো কিচ্ছু হবে না, কারণ এবার তুমি শোবে। দেখো সিধু, আমার এইসব মজা একদম ভালো লাগে না। আর আমার তোমায় ভালো লাগে না। মন উঠে গেছে তোমার থেকে। চলো পায়ে। কেন মারলি? আমি স্যার ভালো টালো বাঁচতাম না। ওকে দেখতে খুব সেক্সি লাগতো আমার, তাই আমি শুধু শুতে চাইছিলাম ওর সাথে স্যার। যখন তোর খিদে মিটে গিয়েছিল তখন খুন করলি কেন? আমার গলায় ঝুলে গেছিল, তাই আমি ওর গলা কাটতে বাধ্য হলাম। যখন তোকে ফাঁসি দেওয়া হবে না, তখন বিদ্যার কথাটা একবার ভাবিস, কারণ তুই শুধু বিদ্যাকে নয়, ভালোবাসাকে খুন করেছিস। ছেড়ে দাও না। কি করছো সিদ্ধু? প্রেম,
প্লিজ বিয়ের পরে। বিয়ে তো তুমি আমাকে করবেই না, তুমি তো আমাকে ভালোই বাসো না। কেন এরকম কথা বলছো তুমি? না আমি কিছু বলতে পারি না আমি কিছু করতে পারি, প্রেম তো দূরের কথা। তুমি তো ভরসাই করো না আমাকে। আই লাভ ইউ সিদ্ধু। সত্যিকারের ভালোবাসার অনেকগুলি রূপ হয়, কিন্তু এই কথাটা ঠিক যে জোর করে শারীরিক সম্পর্ক করা ধর্ষণের চেয়ে কম নয়। এই প্রোগ্রামের মাধ্যমে দেশের তামাম যুবক সম্প্রদায়কে সরাসরি সাবধান করতে চাই, নো মিন্স নো। হৃদয়ের কথা শোনার আগে একবার নিজের বুদ্ধি দিয়ে অবশ্যই বিচার করবেন। বুদ্ধি আর বিবেক এই দুই আপনাকে সাবধান করে দেবে। শুনবেন, দয়া করে শুনবেন। এবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।